দলছুটের ফার্স্ট অ্যালবাম প্রায় পুরো অ্যালবামটাই সঞ্জীবদার লেখা। আমি আর সঞ্জীবদা দুজন মিলে আমরা আমাদের অশোক দা আছেন, অশোক কর্মকার, শিল্পী অশোক কর্মকার, তার একটি এক্সিবিশনের জন্য 25শে মার্চের কাল রাত্রি নিয়ে একটি এক্সিবিশন উনি করেছিলেন এবং এই পুরো এক্সিবিশনের মিউজিকের দায়িত্ব ছিল সঞ্জীবদার আর আমার। তো আমরা দীর্ঘদিন এটা নিয়ে কাজ করেছি। আমরা প্রায় 18 মিনিটের একটি টানা মিউজিক তৈরি করেছিলাম এটার জন্য। তো এই দীর্ঘ প্রসেসে আমি আর সঞ্জীবদা যখন কাজ করছি, কাজ করতে করতে বুঝলাম যে আমার আর সঞ্জীবদার যেই মিউজিকের পছন্দের জায়গা, মিউজিক শোনার ধরন, সেটা খুব কাছাকাছি, খুব একই রকম ধরনের গান আমরা পছন্দ করি, একই ধরনের মেলোডি আমরা পছন্দ করি। তো সেই ভাবনা থেকে সঞ্জীবদা বললেন চল কিছু একটা করি। তো এই চল কিছু একটা করি থেকেই আসলে আমাদের দলছুটে শুরু। এবং প্রথম গান আমরা করেছিলাম, আমার যেটা যদ্দূর মনে পড়ে, দলছুটের ফার্স্ট গান আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম হচ্ছে ইয়াসমিন নিয়ে। তো এটা দিয়ে আমাদের মূলত শুরু। লিরিক্সের ক্ষেত্রে আমরা ভীষণ রকম প্রিসাইজ আসলে, আর বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায়, যেমন প্রথম অ্যালবাম দলছুটের ফার্স্ট অ্যালবাম প্রায় পুরো অ্যালবামটাই সঞ্জীবদার লেখা। এবং সঞ্জীবদার লেখা নিয়ে আসলে তো বলার কিছু নাই, দুর্দান্ত লেখনী সঞ্জীবদার। এবং আমি এবং সঞ্জীবদা আমাদের যতগুলো অ্যালবামে কাজ করেছি আমরা একসাথে, বা পরবর্তীতে আমি নিজে কাজ করেছি আমার সোলো অ্যালবামে, লিরিকের বিষয়ে আমরা ভীষণ রকম আমরা খুব স্ট্রিক্ট ছিলাম। আমি এখনও আছি লিরিকের বিষয়ে প্রচণ্ড রকম শক্ত এই বিষয়ে। কারণ আমার কাছে মনে হয় যে লিরিক একটা অত্যন্ত অত্যন্ত কঠিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা একটি গানের। একটি গানে লিরিককে এলেবেলে করার দেখার সুযোগ নাই। কারণ একটা গানের তিনটা জিনিস দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে গানের কথা, গানের সুর এবং গায়কী। সো এই তিনটে জিনিস প্রপার হওয়াটা খুব জরুরি। তো সে কারণে আমরা ভীষণ রকম আমরা ফোকাস ছিলাম লিরিকের বিষয় এবং যথারীতি সুরের বিষয়। আসলে তখন রেকর্ডিংটা যে খুব বেশি, এখন তো অনেক বেশি অ্যাডভান্সড, কিন্তু তখন আমরা রেকর্ডিং করেছিলাম টেপে। আমার মনে আছে আমরা দলছুটের ফার্স্ট অ্যালবাম রেকর্ড করেছিলাম 16 ট্র্যাকে। এবং তখন আমরা আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো সিকোয়েন্স করতাম। আমি পুরো জিনিসটা সিকোয়েন্স করে নিয়ে যেতাম এবং সেই সিকোয়েন্স থেকেই আমরা গানগুলো তৈরি করতাম। কিন্তু অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, যথারীতি গিটার বা অন্যান্য যে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট, সেগুলো সব হাতেই বাজানো হতো। সেটা আমরা এখনও তাই করি। তো চ্যালেঞ্জটা আসলে আমাদের মাথায় তো অনেক ধরনের ভাবনা ছিল। সব ভাবনা আসলে সেই সময় করা যায়নি। সেই ভাবনাগুলো তখন সামনে আনাটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ ওই টেকনোলজিটা অ্যাপ্লাই করার মতো সেই অবস্থা বা সুযোগ আমাদের ছিল না। কিন্তু আমার মনে হয় আমরা এখন যে কাজগুলো করছি, সে কাজগুলোর মধ্যে হয়তো এই গানগুলি হয়তো এখন করা হতো, হয়তো টেকনিক্যাল জায়গা থেকে গানগুলো হয়তো আরও বেটার হতে পারত। এটা আমার মনে হয়।